হাই গ্যাংস্টার, কি অবস্থা? কেমন আছেন সবাই? সো অনেক দিন ধরে অনেকে বলছেন যে আমাদের ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজিটা বলার জন্য আবার। সো আমি আজকের এই ভিডিওতে আমি ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এবং ট্রিপল ফাইভ এই স্ট্র্যাটেজিটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা কিনা আপনার ট্রেডিং জার্নিকে চেঞ্জ করে দিতে পারে। সো অ্যাকচুয়ালি যারা প্রফিটেবল হতে পারছেন না, বিগিনার যারা রয়েছেন, আপনারা প্রফিট করছেন, লস করছেন, প্রফিট করছেন, লস করছেন, বাট প্রফিটটাকে ধরে রাখতে পারছেন না, সো তাদের জন্য এই ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার নলেজ যতই থাকুক না কেন, যদি আপনার মধ্যে যদি মানি ম্যানেজমেন্ট না থাকে, মানিটাকে যদি সুন্দরভাবে ম্যানেজ না করতে পারেন, আপনার অ্যাকুরেসি যদি 90%ও থাকে, 100% তো কখনো পসিবল না, যদি 90%ও থাকে তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করেন। সো সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আমাদের ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজি, সেটা কিভাবে আপনি সুন্দরভাবে মানিটাকে ম্যানেজ করে আপনি প্রফিটে থাকতে পারেন। সো ওকে ফাইন, এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, কারণ এখানে ট্রেড নিয়ে একটা ট্রেড নিয়ে একটা ট্রেড নিলাম, কিন্তু আমাদের যে ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদেরকে বলবো। জাস্ট এখানে একটা ট্রেড পেয়ে গেলাম, সো যার কারণে এখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম। এখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হলেও এই ক্যান্ডেলটা আমি যেখান থেকে ট্রেড নিয়েছি তার নিচে ক্লোজ দিতে হবে মার্কেটকে। কারণ পিভিএসে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। সো ফেয়ার ভ্যালু গ্যাপের যে মিডল পয়েন্ট রয়েছে, সো মিডল পয়েন্টের নিচে এসে মার্কেটটা ক্লোজ দিবে। এখান থেকে মার্কেট উপরে যাবে না, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে নতুন আরেকটা হাই ক্রিয়েট করবে না। সো যেহেতু নতুন আরেকটা হাই ক্রিয়েট করবে না, সো আমাদের হাই আমি মার্ক করে নিয়েছি আমাদের হরিজন্টাল লাইন দিয়ে। সো এত দূর পর্যন্ত মার্কেট যাবে না। সো এর আগে মার্কেট ব্যাক করবে। আমি একটা ডেটা রেঞ্জ নিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে আমি একটা ডেটা রেঞ্জ নিয়েছি এবং তারপরে ক্যান্ডেল ডাউনে চলে যাবে। এটা গ্রিন হবে, গ্রিন হলো ছোট আর ডাউন। ওকে, রেডি, গ্রিনই হয়েছে, আমাদের এটা প্রফিট হয়েছে। কিন্তু এখন যে ক্যান্ডেলটা হচ্ছে এটা ডাউনে চলে যাবে। সো এই ক্যান্ডেলটা আমাদের রেডে আমরা আরেকটা ট্রেড নিতে পারি, এবং আমাদের বটও কিন্তু সিগন্যাল দিয়েছে ডাউনের জন্য। সো যাই হোক, যেটা বলছিলাম, আমরা একটা ট্রেড নিয়েছি। সো আমরা ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজি যেটা রয়েছে, সো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজিটা হচ্ছে এর মধ্যে পাঁচটা স্টেপ থাকবে। টোটাল পাঁচটা স্টেপের মধ্যে তিনটা স্টেপ আমি আপনাদেরকে বলবো, এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। সো এটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের হোয়াইট পেজে চলে যেতে হবে। সো চলুন আমরা হোয়াইট পেজে গিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি বিষয়টা নিয়ে। What's up, gangster? ওকে, সো আমরা আমাদের হোয়াইট স্ক্রিনে চলে এসেছি। সো আমাদের সর্বপ্রথম আমাদের ট্রেডিং করার জন্য কি প্রয়োজন হয়? ইকুইটি, তাই না? মানে কত ডলার নিয়ে আমি আমার ট্রেডিং জার্নিটা শুরু করতে পারবো। সো অনেকের অনেক রকমের ইকুইটি রয়েছে, কারো $1000, কারো $500, মানে এক একজন এক একজনের মতো। সো যাই হোক, আমি মিনিমাম একটা ইকুইটি ধরে নিচ্ছি যে ট্রেডিং করার জন্য মিনিমাম আপনার ইকুইটি দরকার হয়, তাই না? সো সেই ইকুইটির মধ্যে আমি মনে করে ধরে নিচ্ছি আপনার ইকুইটি হচ্ছে $500। $500 নিয়ে আপনি এসেছেন যে আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে, কিংবা আপনার প্রফিটেবল জার্নিটা শুরু করতে। অ্যাকচুয়ালি আমাদের ট্রিপল ফাইভ স্ট্র্যাটেজির মাধ্যমে ইনশাল্লাহ আপনার প্রফিটেবল জার্নিটা শুরু হবে। সো $500 আপনার ইকুইটি রয়েছে। সো সর্বপ্রথম আমাদের কাজ কি করি হচ্ছে, আমাদের যত ইকুইটি রয়েছে সবগুলো ইকুইটি আমরা একসাথে ডিপোজিট করি। এটাই হচ্ছে আমাদের ট্রেডিং এর সবচেয়ে বড় ভুল। এটা কখনোই করা যাবে না। সো আমাদের যে ট্রিপল ফাইভ যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা অনুযায়ী আমাকে ডিপোজিট করতে হবে। আমার যত ইকুইটি রয়েছে তার 5 ভাগের 1 ভাগ আমি ডিপোজিট করব। সো $500 5 ভাগের 1 ভাগ হচ্ছে $100, তাই না? সো $100 আমি এখানে ডিপোজিট করলাম। সো ডিপোজিট করার পরবর্তীতে সো আপনি এটা করতে পারেন যে আপনি $500 সাথে আপনি 20% অথবা 15%, অথবা মাসের শুরুতে কিন্তু 70% বোনাস আমরা পেয়ে থাকি। সো 70% বোনাস, অথবা 25% অথবা 20% বোনাসও যদি আপনার প্রয়োজন হয়, আপনি আমাকে মেসেজ করতে পারেন। সো আমি আপনাকে বোনাস কোড দিয়ে দিব। সো তখন আপনি ডিপোজিট করে নিলেন। আমি মনে করছি আপনি 20%-এ আপনি $120 আপনি ডিপোজিট করে নিলেন। সো $120 যখন আপনি ডিপোজিট করবেন, তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ডিপোজিট হয়ে গেছে, ডান। সো এখন হচ্ছে আমাদের ট্রেডিং শুরু করতে হবে, তাই না? সো ট্রেডিং করার জন্য আপনাকে প্রতিদিন মাত্র 5টা ট্রেড করতে হবে। প্রতিদিন মাত্র আপনাকে 5টা প্রফিটেবল ট্রেড করতে হবে। সো 5টা ট্রেড কি প্রফিট করা পসিবল না এভরিডে? ওভারটেড কখনো করা যাবে না, শুধুমাত্র 5টা ট্রেড করতে হবে, এবং 5টা ট্রেড আপনাকে প্রফিট করতে হবে। এমন না যে আপনার
প্রতি কন্টিনিউ ট্রেড পাঁচটাই ট্রেড প্রফিট করতে হবে। আপনাকে একদিনে জাস্ট টোটাল 5টা ট্রেড প্রফিট করে নিতে হবে। সো সেটা যদি আপনি যদি আমাদের বটটাও যদি ফলো করেন, বটটা ফলো করে যদি আপনি ট্রেড করেন, এবং আমি আপনাদের আজকে দেখাবো যে আপনি মানি কম্পাউন্ডিং কিভাবে করবেন। অ্যাকচুয়ালি মানি কম্পাউন্ডিং হচ্ছে এমন একটা জিনিস, এবং মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস, আপনার ট্রেডিংয়ে নলেজ যতই থাকুক না কেন, আপনার যদি 99%ও যদি আপনার একুরেসি থাকে, তারপরও যদি আপনি মানিটাকে যদি ম্যানেজ না করতে পারেন, তাহলে কোনোদিনও আপনি প্রফিটেবল হতে পারবেন না। ভাই, এটা আপনাকে কেউ বলেছে কি বলেনি, আমি সেটা ডাজেন্ট ম্যাটার। আমি আপনাকে বলে দিচ্ছি, যতদিন না পর্যন্ত আপনি মানিটাকে ম্যানেজ না করতে পারবেন, ততদিন আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না, ততদিন আপনি প্রফিটে থাকতে পারবেন না। সো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মানিটাকে সুন্দরভাবে ম্যানেজ করা। মেইন কথা হচ্ছে আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। সো আমরা যখন ডিসিপ্লিনের মধ্যে আসবো, সো তখন ইনশাল্লাহ আমরা প্রফিটের মুখ দেখবো, ইনশাল্লাহ প্রফিট জেনারেট করতে পারবো। সো যেটা বলছিলাম যে আপনাকে প্রতিদিন 5টা ট্রেড প্রফিট করতে হবে, এবং 5টা ট্রেড আপনাকে প্রফিট করার পরবর্তীতে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো 5টা ট্রেড আপনি কিভাবে প্রফিট করবেন, সো সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। প্রতিদিন আপনাকে ট্রেড করতে হবে হচ্ছে, সর্বপ্রথম আপনি যত টাকা আপনার ব্যালেন্স রয়েছে, $100 কিংবা যাই হোক না কেন, আপনাকে পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। আমি আপনাকে পার্সেন্টেজ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ট্রেড করবেন হচ্ছে 2%। আপনার যত অ্যামাউন্ট রয়েছে, আপনার অ্যামাউন্ট দেখার দরকার নেই, দরকার হয় অ্যামাউন্টটা আপনি হাইড করে রাখবেন। ফার্স্ট ট্রেড হবে আপনার 2%। 2% আপনি ট্রেড করবেন, এবং 2% আপনাকে প্রফিট করতে হবে না লস করতে হবে ডাজন্ট ম্যাটার। আমি আপনাকে 5 স্টেপের মানি কম্পাউন্ডিং দেখিয়ে দিব, যাতে করে আপনার যদি কন্টিনিউ যদি 4টা ট্রেডও যদি লস হয়, 5 নাম্বার ট্রেডেও যদি আপনি প্রফিট করেন, তাহলে আপনি দিন শেষে প্রফিটে থাকতে পারবেন। সো সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে 2% ট্রেড করতে হবে। 2% ট্রেড করার পরবর্তীতে সেটা যদি আপনার লস হয়, তারপরে আপনাকে ট্রেড করতে হবে হচ্ছে 5%। 5% ট্রেড করার পরবর্তীতেও যদি আপনার লস হয়, তার পরবর্তীতে আপনাকে ট্রেড করতে হবে হচ্ছে 12%। এবং 12% ট্রেড করার পরবর্তীতেও যদি আপনাকে লস হয়, আমি মনে করছি এটাও যদি আপনাকে লস হয়, আপনাকে ট্রেড করতে হবে হচ্ছে 31%। 31% যদি আপনার লস হয়, তার পরবর্তীতে লাস্ট স্টেপ হচ্ছে 100%। সরি, 100%। 31%-ও যদি আপনার লস হয়ে যায়, আপনাকে লাস্ট স্টেপ হবে হচ্ছে 100%। অ্যাকচুয়ালি আপনি এতগুলো পার্সেন্টেজের ট্রেড করছেন, আপনার যদি আপনার মিনিমাম যদি 30% অ্যাকুরেসি থাকে মার্কেটে, কিংবা 40% অ্যাকুরেসি থাকে, আপনি এই জিনিসটা চিন্তা করুন যে আপনি কন্টিনিউসলি যদি একটা সেট আপের উপরে ট্রেড করেন, কিংবা মার্কেট সুন্দরভাবে অ্যানালাইসিস করার পরবর্তীতে যদি আপনি ট্রেড করেন, আপনার কন্টিনিউ কি 4টা ট্রেড লস হওয়ার কথা? যদি আপনার কন্টিনিউ যদি 4টা ট্রেড, আমি মনে করছি যে একটা ট্রেড আপনার ভুল হতে পারে, 2টা ট্রেড ভুল হতে পারে, 3 নাম্বার ট্রেড তো লস হওয়ার কথা না আপনার। যদি 3 নাম্বার ট্রেড যদি লস হয়ে যায়, তাহলে তো আপনি ট্রেডারই না ভাই। তাহলে আমি মনে করবো আপনি ট্রেডারই না। তাহলে আপনার এখনো মানি ম্যানেজমেন্ট দূরের কথা, আপনার এখনো ট্রেডিং শেখা উচিত, তারপরে ট্রেডিং এ আসা উচিত। ট্রেডিং শিখে তারপরে আসুন, ঠিক আছে? যদি আপনার এতগুলো 4টা 5টা স্টেপ পর্যন্ত যদি আপনার যেতে হয়, আর যদি আপনি যদি আমাদের ট্রেডিং বটটাও যদি ইউজ করেন, এবং আমি কিছু কিছু সেট আপ যেগুলো দিচ্ছি কিংবা স্ট্র্যাটেজি যেগুলো দিচ্ছি গত ভিডিওতে, আমি যেটা বলেছিলাম যে কিছু ইন্ডিকেটর মাধ্যমে, এবং তার সাথে যদি আপনার আমাদের যে ট্রেডিং বটটা রয়েছে সেটাও যদি ইউজ করেন, আলহামদুলিল্লাহ আমাদের বটের অ্যাকুরেসি কিন্তু খুব ভালো অ্যাকুরেসি, তাই না? বিশেষ করে বাংলাদেশি টাইম 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের বটের অ্যাকুরেসি খুবই ভালো থাকে। আমি টাইমিংটা আপনাদের বলে দিলাম, বাংলাদেশি টাইম 8টা থেকে 10টা পর্যন্ত বটের অ্যাকুরেসি 100% তো পসিবল না, 99% আমাদের অ্যাকুরেসি থাকে। তবে একটা জিনিস, ইউরো জিবিপি মার্কেট আমরা অ্যাভয়েড করবো। ইউরো জিবিপি মার্কেটটা খুবই খারাপ একটা মার্কেট, এবং এটা বট ক্যাচ করতে প্রবলেম হয়। সো যার কারণে ইউরো জিবিটা যদি আমরা অ্যাভয়েড করি, বাকি যে মার্কেটগুলো রয়েছে খুবই সুন্দর কাজ করে। সো 90% অ্যাকুরেসি আপনি সেখানে পেয়ে যাবেন। সো যাই হোক, সেই বিষয়ে আমরা না যাই, বটের বিষয় আমরা জাস্ট যেহেতু আজকে মানি ম্যানেজমেন্ট শিখছি। সো এখানে আপনাকে অবশ্যই 5 স্টেপে, আমি যেটা বলছিলাম 555 এর মধ্যে আমাদের 5 ভাগের 1 ভাগ আমাদের ডিপোজিট করতে হবে। আমাদের 5 স্টেপ মানি কম্পাউন্ডিং করতে হবে। 5 স্টেপ মানি কম্পাউন্ডিং করে আমাদেরকে প্রতিদিন 5টা ট্রেড উইন করতে হবে। জাস্ট 5টা ট্রেড আপনাকে উইন করতে হবে। সো 5টা ট্রেড উইন করার জন্য আপনাকে যদি 10টা ট্রেডও করতে হয়, 10টা ট্রেড করুন। সো 10টা ট্রেড যদি আপনি করেন, সেখান থেকে 5টা ট্রেড কি উইন হবে না? এবং মানি এভাবে ম্যানেজমেন্ট করার পরবর্তীতে কি আপনি প্রফিটে থাকতে পারবেন না? টানা কন্টিনিউ 3টা থেকে 4টা কি লস হবে আপনার? জাস্ট আপনি যদি একটা সেট আপে ট্রেড করুন, সবকিছু বাদ দেন, যে কোনো একটা সেট আপ বেছে নিন, যে কোনো একটা সেট আপে যদি সারাদিন যদি আপনি বসে থাকেন, আপনি কি 10টা ট্রেড পাবেন না?
সেই 10টা ট্রেড থেকে আপনার যদি যেই অ্যাকুরেসি, যেই সেটআপের অ্যাকুরেসি ভালো 90%, 80%, সো সেখানে যদি আপনি 10টা ট্রেড করেন 8টা ট্রেড আপনার উইন হচ্ছে। সো সেখানে 10টা ট্রেড দরকার নেই, 10টা ট্রেড থেকে 5টা ট্রেড উইন করুন। 5টা ট্রেড উইন করার পরবর্তীতে সেদিন আপনার টার্গেট শেষ। আপনি প্রতিদিন 5টা ট্রেড উইন করেছেন, সেদিন আপনার টার্গেট শেষ। আপনার মার্কেটে যে রিটার্ন ভ্যালু সেটা যদি আমাদের 85% হয়, ওকে, সো আমি এটা ব্যাক করে এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমি মনে করছি যে মার্কেটের রিটার্ন ভ্যালু দিচ্ছে হচ্ছে আমাকে 85%, ঠিক আছে। সো আমি যদি 2%-এর ট্রেড নেই তাহলে আমার প্রফিট হবে হচ্ছে একটা ট্রেডে 1.70 ডলার মতো। মানে আমি 2% যখন আমি ট্রেড প্লেস করব, এখানে যখন আমি 2%-এর ট্রেডটা প্লেস করব এবং তার পরবর্তীতে আমাদের এক ট্রেডে প্রফিট হবে হচ্ছে 1.70%। একটা ট্রেডে যদি 1.70% আমাদের প্রফিট হয়, সো আমরা ক্যালকুলেটর চলে যাই, ক্যালকুলেটর চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখানে আমাদের যদি একটা ট্রেডে যদি 1.70% যদি আমাদের 1.70 যদি আমাদের প্রফিট হয়, এবং আমি আপনাদের যে মানি যেভাবে আমি কম্পাউন্ডিং করেছি 2%, 5%, তারপর 12%, 31%, সেটা কিন্তু আমি এভাবে ক্যালকুলেট করে আমি সেটা করেছি। এবং এভরি ট্রেডে মানে প্রত্যেকটা উইন ট্রেডে আমাদের মোর দেন 1.70% আমাদের প্রফিট হবে। সো ডেইলি যদি আমি 5টা ট্রেড করি আমার প্রফিট হচ্ছে 8.5%। মানে আমার যত ইকুইটি রয়েছে, আমার $100 আমি যেটা নিয়েছিলাম, সো সেখান থেকে আমার 8.5% আমার হচ্ছে ডেইলি আমার প্রফিট। ডেইলি বলতে ফার্স্ট ডে আমার 8.5% আমার প্রফিট হবে। সো এখন আমরা যদি আমি এখানে কাউন্ট করি, আমার ইকুইটি কত ছিল $100। সো আমার ডেইলি টার্গেট হচ্ছে 8.5। 8.5 হচ্ছে আমার ইন্টারেস্ট টার্গেট, এবং আমাদেরকে মাসে ট্রেড করতে হবে হচ্ছে 22 দিন, তাই না? 22 দিন, এবং আমাদের উইকলি 5 দিন আমরা ট্রেড করবো। 555 স্ট্র্যাটেজির হচ্ছে আমাদেরকে আমাদের ইকুইটির 5% আর 1% ডিপোজিট করতে হবে, ডেইলি আমাদেরকে 5টা ট্রেড করতে হবে, এবং 5 স্টেপ আমরা কম্পাউন্ডিং করতে পারবো। 5 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবো, ডেইলি আমাদেরকে 5টা ট্রেড উইন করতে হবে, এবং আমরা একটা উইকে 5 দিন ট্রেড করবো, 2 দিন মার্কেট বন্ধ থাকবে, তাই না? রবিবার এবং সোমবার মার্কেট বন্ধ, সরি, শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে। সো সেই দিনে আমাদের ট্রেড করা যাবে না। জাস্ট আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো, ওটিসিতে কখনোই ট্রেড করবো না। একজন রিয়েল ট্রেডার কখনো ওটিসি মার্কেটে ট্রেড করে না, বুঝতে পেরেছেন? জাস্ট কিছু কিছু সময় এক ফানের জন্য আপনি জাস্ট একটু ট্রেড প্লেস করতে পারেন অল্প অ্যামাউন্ট নিয়ে, বাট রিয়েল ট্রেডিং এর জন্য আপনি কখনোই ওটিসি মার্কেটে আমরা ট্রেড করবো না। সো যাই হোক না কেন, আমরা $100 নিয়েছি, ডেলি টার্গেট আমাদের 8.5%, এবং আমাদের মাসে 22 দিন আমরা ট্রেড করতে পারবো। 22 দিন ট্রেড করার পরবর্তীতে আমাদের মান্থলি শেষে দেখুন, মান্থলি শেষে আমাদের টার্গেট কত চলে আসবে? $600 আমাদের প্রফিট চলে আসবে। আমাদের ইকুইটি ছিল $500, $500 থেকে মাত্র আমরা $100 ডিপোজিট করেছিলাম। $100 ডিপোজিট করার পরবর্তীতে আমাদের $500 প্রফিট হচ্ছে। মানে মাস শেষে আপনার যেটা ইকুইটি ছিল সেটার 500%, মানে মাস শেষে আপনার যত ইকুইটি ছিল সেটার 500% আপনি ইনকাম জেনারেট করতে পারছেন। এবং তার পরবর্তীতে আপনি সেখান থেকে $500 আপনার আবার সেখানে রেখে দিন। আপনার ইকুইটি যেটা ছিল সেটা থেকে $500 সেখানে আপনার রেখে দিন, আবার $100 ডিপোজিট করুন, আবার $100 ডিপোজিট করে আবার 1 মাস আপনি সেটাকে জেনারেট করুন। এইভাবে করতে করতে আপনার ইকুইটিটা আপনাকে বাড়াতে হবে, বুঝতে পেরেছেন? সো ইকুইটি আপনার যত রয়েছে একসাথে যদি আপনি ট্রেড করে ফেলেন, তারপরে যদি আল্লাহ না করুক যদি লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ইকুইটি শেষ। সো সেটা কখনই করা যাবে না। আমাদের ইকুইটি যত রয়েছে সেটা থেকে মাত্র 5 ভাগের 1 ভাগ আমরা ডিপোজিট করব। বিষয়টা ক্লিয়ার না? সো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের ট্রেডিং এ সবচেয়ে বড় কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যদি আমরা সুন্দরভাবে মানিটাকে ম্যানেজ না করতে পারি, আমাদের যত অ্যাকুরেসি থাকুক না কেন, আমাদের কখনোই প্রফিটেবল ট্রেডার হওয়া পসিবল না। সো যার কারণে আমাদেরকে মানিটাকে ম্যানেজ করতে হবে। এবং আপনার অ্যাকুরেসি যদি কমও থাকে, আমাদের বট রয়েছে। সো যারা যারা বট নিতে চাচ্ছেন, আমার এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। সো সেখানে ক্লিক করে আপনি আমাকে মেসেজ করতে পারেন। সো আমি আপনাদেরকে আমাদের বট গ্রুপে অ্যাড করে দিব। সো অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে প্রফিট হন ভাই, যেভাবেই করুন না কেন, বট দিয়ে ট্রেডিং করুন, আপনার অ্যাকুরেসি নিয়ে ট্রেডিং করুন, যেভাবেই ট্রেডিং করুন, আমার মেন কথা হচ্ছে ভাই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হন। এবং প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য যা দরকার ইনশাল্লাহ আমি দিব। এবং কি চাচ্ছেন কি পেলে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সেটা কাইন্ডলি আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য যতটুকু রয়েছে সবকিছু দিয়ে আমি আপনাদেরকে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি অনেকে বলেছেন যে আমি আপনাদেরকে কিন্তু তেমন সময় দিতে পারছি না। সময় না দিতে পারার কারণে কিন্তু আমি আপনাদের জন্য বট ক্রিয়েট করে দিয়েছি, যে আমি সময় দিতে পারছি না, আমার বটটা আপনাদেরকে গাইড করবে, বট আপনাদেরকে ট্রেড দিবে। সো এরপরেও আমি কি করতে পারি আপনাদের জন্য? সো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে একজন প্রফিটেবল ট্রেনার বানানোর জন্য, ইনশাল্লাহ।
চেষ্টা চালিয়ে যাব। সো এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, এতে করে আমার ভিডিও মেকিং এ সুবিধা হবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।